তো অলরেডি আপনি রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত, এত বড় একটা পুরস্কার পেয়েছেন, তো সরকার থেকে কোনো রকম আর্থিক অনুদান বা কোনো সাহায্য আপনি পেয়ে থাকেন? না না। কত সালে এই পুরস্কার পেয়েছেন আপনি? এটা 9-10-এ সিলেকশন হয়েছিল, 12তে বিতরণ করেছিল। এই শিল্পটা তো অনেক তো কষ্টকর একটা শিল্প তৈরি করার, তো এর যে পুরো পদ্ধতিটা এটা একটু আমাদেরকে বলবেন। হ্যালো বন্ধুরা, আমি মৌটুসী দুর্গাপুর টাইমস চ্যানেলে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আজকে চলে এসেছি বর্ধমানের দরিয়াপুর গ্রাম, যেটা ডোকরা শিল্পের জন্য বিখ্যাত। আমরা অনেকেই বাঁকুড়ার বিকনা গ্রামের কথা শুনেছি ডোকরা শিল্পের জন্য। আমাদের বর্ধমানের বুকেও কিন্তু দরিয়াপুর বলে একটা গ্রাম আছে যেখানে ডোকরা শিল্পীরাই থাকেন। এখানে যতগুলো পরিবার আছে প্রত্যেকেই কিন্তু ডোকরা শিল্পী, ওনারা নিজেদের হাতে ডোকরা তৈরি করেন। আমরা সেই গ্রামের ভেতরেই যাব। তোমরা গেট দেখতে পাচ্ছ, এখানে ডোকরা দিয়েই সুন্দর করে গেটটাও করা আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে এরকম ফিগার মোটিভে করা আছে, যেটা ডোকরার বিশেষত্ব হয়। ফিগার মোটিভ বা টেম্পল মোটিভ, ঠাকুরের যেসব মোটিভগুলো হয়, এবং এই পাশেও দেখতে পাবো। বন্ধুরা, বলা হয় যে এই ডোকরা শিল্প নাকি 4000 বছর পূর্বের শিল্প। মানুষ যখন প্রস্তর শিল্প অর্থাৎ পাথরের যুগ থেকে বেরিয়ে যখন চলে আসে তখন আমরা ধাতুর যুগে পৌঁছাই, আর সেই তখন থেকেই নাকি ডোকরার শুরুয়াত। তো বলা হয় যে মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার সময় যে মহেঞ্জোদারো আমরা জানি, ইতিহাসে পড়েছি, সেখানে একটা ড্যান্সিং গার্লের মূর্তি পাওয়া যায় মাটির তলা থেকে, সেটাও নাকি ডোকরা দিয়ে তৈরি। তাহলে বুঝে নাও কত বছরের পুরনো এই ডোকরা শিল্প, যেটা ধীরে ধীরে কিন্তু লুপ্তপ্রায়। আমরা সবাই জানি ডোকরা কিন্তু ধীরে ধীরে লুপ্তর দিকে চলে যাচ্ছে। তো এই লুপ্তপ্রায় শিল্পকে বাঁচিয়ে তোলার চেষ্টা আমরা সবসময় করব। সরকারের কাছেও আবেদন যেন এই ডোকরা শিল্পকে যেন নতুন মাত্রা দেওয়া হয়, যাতে ডোকরা শিল্পী থেকে শুরু করে এই ডোকরা শিল্প যেন প্রত্যেকের একটা চাহিদার কারণ হয়ে ওঠে। এবং এটা এত সুন্দর এবং এত কষ্টকর, এটা কিন্তু সহজে কিন্তু বানানো যায় না। এটার জন্য প্রচুর পরিশ্রম এবং দক্ষতার পরিচয় যে এটার মধ্যে আছে। তো আমরা ভেতরে যাব। আর একটা কথা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে এই যে দরিয়াপুর গ্রাম, এখানে কিন্তু মোটামুটি 6-7 জন এমন ছিলেন যারা রাষ্ট্রপতি পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছিলেন। তাদের মধ্যে কিন্তু এখন একজনই জীবিত আছেন। তো তার সাথেও আমরা কথা বলবো, তার কাছ থেকেই এই ডোকরা শিল্প সম্বন্ধে জানবো, কিভাবে এটা তৈরি হয়, বা উনি কবে এই রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এবং এখন তিনি কিভাবে তার জীবনযাত্রা কাটাচ্ছেন, সেটা সবই কিন্তু আমরা ভিডিওতে তোমাদেরকে দেখাবো, তোমরাও জানবে। আর তোমরা যারা বর্ধমানে থাকো বা বর্ধমানের বাইরেও যারা থাকো, নিজের চোখে যদি ডোকরা শিল্প, যেটা বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানের একটা খুব ঐতিহ্যবাহী শিল্প, যদি নিজের চোখে দেখতে চাও যে কিভাবে তৈরি হয় সেই শিল্প, তাহলে অবশ্যই তোমাদের এখানে আসতে হবে। তো আজকের ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার চাই বন্ধুরা। আজকের ভিডিও কেন শেয়ার করতে হবে সেটার কারণ একটু পরেই তোমরা জানতে পারবে। তো ভিডিওটা কিন্তু প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আমাদের যারা ফেসবুক বন্ধুরা আছো, যারা ফেসবুকে আছো, তারাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো আর লাইক করো, আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আমরা এবার ভেতরে যাবো। একদম আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দরিয়াপুর আর্ট গ্যালারি। এখানে কিন্তু ডোকরার জিনিসপত্র, মানে বললাম যেটা, যে ডোকরা এখানেই তৈরি হয়, এখান থেকে তৈরি হয়ে এখানেই কিন্তু বিক্রি হয়। প্রচুর পর্যটক আসেন এখানে, ওনারা অর্ডারও নেন, সেখান থেকে ডোকরার জিনিস তৈরি হয় এবং এখানে বিক্রি হয়। তো আমরা এবারে ভেতরে যাব। ভেতরে গিয়ে পুরো আর্ট গ্যালারির যেখানে এখনও বিক্রি হচ্ছে সেই জায়গাটা তোমাদের দেখাবো, ডোকরার জিনিস দেখাবো, তার দাম কি রকম হয় সেটাও তোমাদের। গ্যালারির সামনে আসবো তো দেখতেই পাচ্ছ যেখানে ডোকরা সমস্ত জিনিস রাখা আছে। অপূর্ব হয়, এগুলো পিতলের তৈরি হয় প্রত্যেকটা জিনিস, ওই জন্য এর ওয়েটও কিন্তু অনেক বেশি। যারা ডোকরা জিনিস আগে দেখেছো বা যাদের কাছে ডোকরার জিনিস আছে তারা জানো যে এটা কতটা ভারী হয়। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে এটার ভেতরটা কিন্তু ফাঁপা নয়, পুরো সলিড থাকে, সলিড পিতল থাকে। আর কিভাবে তৈরি হয় সেটা তো তোমাদেরকে জানিয়েই দেবো এবং দেখিয়েও দেবো। তো ওনাকে পেয়েছি, তো ওনাকে জিজ্ঞেস করে নিই একবার যে এখানে যে জিনিসগুলো রয়েছে এগুলোর মোটামুটি কয়েকটার দাম ওনার কাছ থেকে জেনে নিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে, একটা দামের আন্দাজ পেয়ে যাবে। তো এখানে যে পালকি মোটিভটা দেখছি, এটার একটু দামটা। এটা 1600 টাকা। পালকিটা 1600 কি জোড়াতে? না, একটা দাম হচ্ছে 1600 টাকা। দেখে নাও একবার, ভীষণ সুন্দর দেখতে, তোমাদেরকে দেখিয়ে দিই।
খুবই সুন্দর, এবং এর কাজগুলো যদি তোমাদেরকে দেখাই তো দেখতে পাবে এতটা নিখুঁত কাজ, বুঝতেই পারছো যে দাম হয়তো এক কিয়েতে শুনলে মনে হবে 1600 টাকা একটা দাম, কি এমন পিতলের দাম, বুঝতেই পারছো একটা ধাতু পিতল মেটাল, তো বুঝতে পারছো মেটালের দাম কতটা হয়, এবং সেটা 1600 টাকা। এর যা পরিশ্রম, যা এফোর্ট ওনারা দেন এটা বানানোর জন্য, এবং যতটা সময় সাপেক্ষ সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝবে, তখন মনে হবে না যে সত্যি এটা 1600 টাকা দামটা কম, এটা মনে হবে যে এটা অনেক কম দাম, বেশি মনে হবে না। এবং ছোট ছোট যদি তোমরা দেখো এগুলো ভীষণ সুন্দর লাগছে, শোপিস টাইপের, খুব সুন্দর দেখতে ছোট ছোট, এগুলো আমরা ঘর সাজানোর জন্য অবশ্যই নিতে পারি, ভীষণ সুন্দর। আচ্ছা এখানে দেখিয়ে দিই, আংটিও রাখা আছে, আংটিগুলোর প্রাইস কীরকম আছে? 150 টাকা আছে। আচ্ছা চলো এইদিকেও একটুখানি ঘুরিয়ে দিই, এই যে আউল মোটিভ দেখো, এতটুকু আউলটা বিশ্বাস করো বন্ধুরা আমি হাতে নিয়ে আছি তো আমি বুঝতে পারছি যে এটার কতটা ওয়েট রয়েছে, দেখে তো মনে হবে যেন হালকা ফুলকা, কিন্তু এটা ভীষণ ওয়েট, অর্থাৎ পুরো সলিড। এবং একটা কথা তোমাদের কি বলো তো, যে ডোকরার জিনিস এমন জিনিস যে সারা জীবনের জন্য কিন্তু অ্যাসেট হিসেবে তোমাদের কাছে রয়ে যাবে, এমন নয় যে আজ ব্যবহার করলাম দুদিন পর ফেলে দিলাম আবার কিনতে হবে, এমন নয়, একটা নাও সারা জীবন তোমাদের কাছে থেকে যাবে। এইগুলোই তো আমাদের কি বলবো ঐতিহ্য, আমাদের বাংলার ঐতিহ্য, এগুলো বিদেশেও এক্সপোর্ট হয়, মানে প্রচুর চাহিদা আছে, বাইরের দেশেও কিন্তু এই ডোকরা শিল্পের প্রচুর চাহিদা আছে। তো আমাদের দেশেই তৈরি হয়, বিশেষ করে আমাদের বাংলার বুকে তৈরি হয়, এর থেকে গর্বের বিষয় আর কি হতে পারে। তো সবাইকে বলবো অবশ্যই এসো বর্ধমানের দরিয়াপুর গ্রাম, তোমরা ঘুরে যাও, নিজের চোখে দেখে যাও ডোকরার কিভাবে তৈরি হয়, এইগুলো দেখাটাও কিন্তু সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আমি তো আজকে ভীষণ এক্সাইটেড এই ভিডিওটার জন্য, যে এটা আমি নিজে দেখবো নিজের চোখে, বহুদিনের ইচ্ছে ছিল আমার যে ডোকরা কিভাবে তৈরি হয় দেখার জন্য। একটা হ্যাঙ্গিং মডেল তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে ভীষণ সুন্দর, এটার প্রাইস কীরকম আছে? এটা 900 টাকা প্রাইস বলছে, দেখে নাও, ভীষণ সুন্দর দেখতে, এটা হ্যাঙ্গিং করতে পারবে তোমরা, খুবই সুন্দর। আচ্ছা যেমন কি শুধুমাত্র ওখানে ঘর সাজানোর জিনিসই নয়, ডোকরার অর্নামেন্টসও আছে, তো মেয়েরা তো জুয়েলারি পরতে সবসময় ভালোবাসি, তো ডোকরার জুয়েলারি ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো এরকম। তো এইগুলোর প্রাইস কীরকম আছে দিদি? 300 টাকা আছে, 300 টাকা আছে, বিভিন্ন রকমের দামের আছে। এবার প্রত্যেকটা একটা একটা করে যদি দাম তোমাদেরকে শোনাতে থাকি তো তোমরাও বোর হয়ে যাবে আর ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই একটা দুটো দাম বলে দিচ্ছি। এটা খোপার কাটা মনে হয় না, খোপার কাটার দাম কত? 100 টাকা। আর এখানে বড় বড় কাড়া যেটা বলো বা ব্যাঙ্গেল সেটাও এখানে রয়েছে, তো এগুলো দেখতে পাবে। আচ্ছা ছোট ছোট ডেলি ইউজের ইয়ারিংও আছে, এই ইয়ারিংগুলোর প্রাইস 100 টাকা। আচ্ছা দিদির কাছ থেকে একটু জেনে নেবো যে এখানে বিক্রি কীরকম হয়। দিদি বিক্রি কীরকম হয় তোমাদের? বিক্রি ভালো হয়, ছুটির দিনগুলোতে ভালো, মানে লোকজন আসে বাইরে থেকে, ভালো বিক্রি হয়। ভালো বিক্রি হয় তো, আর বাইরেও যায় এখান থেকে জিনিস? বাইরেও যায়, মেলা যায়, মেলা মানে আমার বর যায়, আবার এখানে 40-50টা বাড়ি তো আছে, সবসময় আমি যেতে পারবো না, মানে সবাইকে মিলিয়ে মিশিয়ে মেলা দেয় বাংলানাটক.com থেকে, আবার মানে আমাদের ডিআইসি থেকে যখন যা হয় তখন মেলা দেয়, যাই। অসংখ্য ধন্যবাদ। তো দিদির কাছে জেনে নিলাম যে এর চাহিদা ভীষণ, চাহিদা হবে না, এত সুন্দর জিনিস যেগুলো বিদেশে এত চাহিদা, তাহলে আমাদের দেশে আমাদের বাংলার বুকে তৈরি হচ্ছে, তাহলে আমরা যদি এগুলোর ব্যবহার না করি, এগুলো যদি না দেখাই, এগুলো যদি প্রচার না করি, তাহলে মানুষ কি করে জানবে বলো? ওয়াও, এইদিকে একটু ক্যামেরা ঘোরাতে বলবো, এতটাই ভালো লাগছে না বন্ধু, মনে হচ্ছে যেন সবই নিয়ে নিই, আমার তো সবই নিয়ে নিতে ইচ্ছে করছে, এত সুন্দর সুন্দর দেখতে। এইগুলো আমার যতটা মনে হচ্ছে এগুলো পেন্ডেন্ট, লকেট, দেখে নাও একবার, লকেট রাখা আছে, এইটুকু লকেট হলে কি হবে, কত কত ওয়েট, তার মানে বোঝা যাচ্ছে সলিড পিতলের। এখানে হরিণও রাখা আছে, দেখে নাও, জুয়েলারি যেমন বলেছিলাম তোমাদের সেরকমও রয়েছে, অপূর্ব লাগছে। ওখানে দেখো ফিগার মোটিভ যেগুলো রাখা আছে, এগুলো কিন্তু ভীষণ সুন্দর। তো সুন্দর বাড়িটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য কিন্তু ডোকরার থেকে আর ভালো জিনিস কিছু হতে পারে না। এর প্রসেসটা তোমাদেরকে দেখাবো যে কিভাবে এটা তৈরি হয়, তখন তোমরা দেখে অবাক হয়ে যাবে, এটুকু বলতে পারি যে এত কষ্টকর একটা প্রসেস এটা দিয়ে তৈরি করা হয়। ওয়াও, সানাই ভীষণ সুন্দর, একবার এর ডিটেলিং ওয়ার্কটা একটু দেখে নাও, ভীষণ সুন্দর। তো এইরকম একটা সানাই যদি ঘরে সাজানো থাকে বন্ধুরা, তো বাড়িতে লোকজন আসলে কিন্তু জিজ্ঞাসা করবে যে এটা কোথা থেকে, আর একবার হলেও তার চোখ এখানে আটকে যাবে, এটা বলতে পারি। তো ভীষণ সুন্দর লাগছে, এখানে পালকি আছে, সুন্দর। লণ্ঠনটা একবার দেখিয়ে দাও, লণ্ঠনটা একবার ক্যামেরাতে দেখিয়ে দিই তোমাদের, কত সুন্দর করেছে ডোকরা দিয়ে লণ্ঠন। আর যেটা বারবার বলছি, এর কাজের যে নিখুঁত কাজ, অপূর্ব ডিটেলিং ওয়ার্কগুলো শুধু দেখো একবার, এর ওয়ার্কগুলো দেখো, কোথাও একটা খুঁত দেখানো যাবে না,
অপূর্ব দেখতে, ভীষণ সুন্দর এবং প্রচুর কিছু রাখা আছে। তো বন্ধুরা, আমার হাতে যেটা রয়েছে এটা একটা রাবণের মূর্তি, দশানন রাবণ, 10টা মাথা, ভীষণ সুন্দর। মানে আমার কিছু বলার নেই এটার মধ্যে, আমি কি বলবো বুঝতে পারছি না, এত সুন্দর ডিটেলিং ওয়ার্ক এটার। আচ্ছা, এটার প্রাইসটা কত আছে একটু বলবেন? 3,500। এটার দাম 3,500, কিন্তু প্রচুর হেভি, মানে হাতে ধরে রাখা যাচ্ছে না, এত ভারী এটা। এবং কাজ একটু শুধু সামনে থেকে তোমরা কাজটা দেখে নাও, ডিটেলিং ওয়ার্কটা শুধু দেখো। তো তোমাদের কীরকম লাগছে এই ডোকরার জিনিস? তোমাদের ভালো লাগছে? আর যদি কারোর বাড়িতে ডোকরা জিনিস থাকে বা কেউ ডোকরা জিনিস আগে নিয়ে গেছো বা এই গ্রামটা ঘুরে গেছো, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, সেটা আমাদেরকে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, আর যেমন কি তোমাদেরকে শুরুতেই বলেছি যে শেয়ার অবশ্যই করো। শেয়ার করার কারণটা একটু পরেই তোমাদেরকে ভিডিওতে দেখি। গ্যালারি তোমাদেরকে দেখালাম, ডোকরার জিনিসপত্র তোমাদেরকে দেখালাম, যতগুলো সম্ভব হয়েছে প্রাইসও তোমাদেরকে শুনিয়েছি। এবারে আমরা যাচ্ছি কিন্তু একদম ডোকরা গ্রামের ভেতরে। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো মুরগিও ঘুরে বেড়াচ্ছে এখানে, একদম গ্রাম্য পরিবেশ, বুঝতেই পারছো এটা দারিয়াপুর গ্রাম একটা। তো এখানে একদম গ্রামীণ এরিয়ার মধ্যে এই যে ঘুঁটেও দেওয়া আছে, সেটাও দেখিয়ে দিই। তো এই দিক থেকে চলে যাচ্ছি, এবারে যে জায়গাটায় যাচ্ছি সেটাই হচ্ছে যেটা এতক্ষণ তোমাদেরকে বলছিলাম যে ডোকরার জিনিস সেটা তৈরি হয় কিভাবে, সেই জায়গাটাতে এসেছি, যে জায়গায় অ্যাকচুয়াল ডোকরার জিনিসগুলো তৈরি হচ্ছে। তো সেইটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মানুষজন এখানে, শিল্পীরা যারা ডোকরা শিল্পী, তারা এখানে ডোকরার কাজ করছে। তো এইভাবে মাটির সব মডেলগুলো রাখা রয়েছে, দেখে নাও। এখানেও দেখতে পাচ্ছ সবই ডোকরার কাজ চলছে এখানে। এবং আর একটু ভেতরে আসলে এখানেও দেখতে পাবো ডোকরার কাজ হচ্ছে। কাঁচামাল বা র মেটেরিয়াল যেগুলো, সেগুলো এখানে রয়েছে রাখা। ওখানে উনি মাটি অলরেডি রেডি করছেন, প্রিপেয়ার করছেন ডোকরা জিনিস তৈরি করার জন্য। একটা এখানে একটু ক্লোজ ভিউ একটা দেখিয়ে দিই। এখানে যখন হাতের কাছে পেলামই, একদম সুন্দর এই জিনিসগুলো তোমাদের দেখিয়ে নিই। জলের মধ্যে রাখা রয়েছে, দেখে নাও। যে ডোকরার যে সূক্ষ্ম কাজগুলো বন্ধু তোমাদেরকে দেখিয়েছি না একদম শুরুতেই আর্ট গ্যালারিতে, ডোকরার জিনিসগুলো হাতে নিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজ, বারবার বলছিলাম নিখুঁত কাজ, সূক্ষ্ম কাজ। তো সেই সূক্ষ্ম কাজগুলো মানে একদম রেডি জিনিসগুলো, যেটা এখনও ডোকরা তৈরি হয়নি, এগুলো এখন শুধু কাঁচা মাল বলতে পারো। এই যে তার সূক্ষ্ম কাজ, আমি বেশি হাত দেবো না কারণ নষ্ট হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো দেখে নাও তোমরা যে কত সূক্ষ্ম, এই কালো জিনিসগুলো দিয়েই কিন্তু তৈরি হয়, এই সূক্ষ্ম কাজগুলো এই জিনিসটা দিয়েই তৈরি। তো তোমরা দেখে নাও। এরপরে যেহেতু গ্রামের ভেতরে এসে গেছি, তোমাদেরকে একদম শুরুতেই বলেছিলাম যে এখানে এমন একজন মানুষ আছেন যিনি অলরেডি রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছেন এই ডোকরা শিল্পের জন্যই। তো ওনার কাছেই এখন যাব এবং ওনার কাছ থেকে জেনে নেব ওনার ব্যাপারে, উনি কিভাবে এখন থাকেন এবং এই ডোকরা যে তৈরি হয় তার পুরো প্রসেসটা কিন্তু আমরা ওনার কাছ থেকেই জেনে নেব। তো এখন আমরা এমন একজন ডোকরা শিল্পীকে পেয়েছি যিনি রাষ্ট্রপতি পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন। তো ওনার সাথেই এখন একটু কথা বলে নেব। নমস্কার আপনাকে, আপনার নামটা বলবেন? রামু কর্মকার। আচ্ছা, কত সালে এই পুরস্কার পেয়েছেন আপনি? এটার 9-10-এ সিলেকশন হয়েছিল, 12তে বিতরণ করেছিল। আচ্ছা, মানে 2012-তে আপনি পেয়েছেন এই পুরস্কার? হ্যাঁ। আচ্ছা, তো এই যে পুরো যে ডোকরা শিল্পটা, এই শিল্পটা তো অনেক তো কষ্টকর একটা শিল্প তৈরি করার। তো এর যে পুরো পদ্ধতিটা, এটা একটু আমাদেরকে বলবেন। এর পদ্ধতি হচ্ছে, ধরুন প্রথমে মাটির ছাঁচ দেওয়া হয়, তার ওটা শুকিয়ে যাবে, তারপর ওটা শুকার পর আপনার ধরুন দিয়ে কভার করা হয়, কভার করার পর ডিজাইন দেওয়া হয়। ডিজাইনের পর ডিজাইন শেষ হয়ে গেলে ফার্স্ট লেয়ার মাটি দেওয়া হয়। ফার্স্ট লেয়ার মাটি দেওয়ার পর ওটা শুকিয়ে যাবে, ওটা শুকানোর পর চ্যানেল দেওয়া হবে, যে পিতলটা যাবে সেই রাস্তা করা হয়।
তারপর আপনার ওটা শুকিয়ে যাওয়ার পর সেকেন্ড লেয়ার মাটি, বালি মাটিটা শুকাবার পর একটা গ্লাসের মতন তৈরি করতে হয়। ওটা তৈরি করার পর ওটা শুকাবার পর তারপর কাস্টিংয়ে দেওয়া হয়। কাস্টিংয়ে দিলাম দুরকম পদ্ধতি হয় কাস্টিংটা, একটা ডাবল সিস্টেম, ধরুন একদিকে হিট হলো, একদিকে পিতল গড়লো, ওটা একরকম। আর একরকম আছে আপনার মোল্ডের সাথে পিতলে একসাথে, ওইটা করা হয়। এটা একটা যে ডোকরা মাল করি 7 থেকে 8 দিন সময় লাগে, আর 100টা করলেও 8 দিন সময়, একটা করলেও 8 দিন সময়, 100টা করলেও 8 দিন সময়। মানে টোটাল আপনার 7-8 দিনে হয়ে যায় একটাই বলুন, মানে যতটাই হোক না কেন সময় লাগে ঠিক 7 থেকে 8 দিন মতো, এর মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো মানুষের মধ্যে এখন এর চাহিদা কি রকম আছে? এখনও চাহিদা আছে, বিদেশে বাইরে আমাদের ভারতবর্ষেও চাহিদা আছে, কিন্তু আমরা যেতে পারি না, আমাদের পুঁজির অভাবে যেতে পারি না। ওই জন্য যারা মিডিলম্যান আছে তারা লাভবান হচ্ছে। মানে আপনাদের এখান থেকে জিনিসগুলো নিয়ে তারপর সেগুলো বিদেশে এক্সপোর্ট করা হয়। হ্যাঁ, যারা মিডিলম্যান আছে তারা লাভবান, ওরা ভোগ করে পয়সাগুলো। তো আপনাদের যে এই গ্রামে এরকম মানে ভিজিটার্স যারা কিনতে আসে এরকম মানুষ আসেন তো? হ্যাঁ আসে, এখন আসছেন। আর বিক্রি বাটা কীরকম? মোটামুটি, খুব খারাপ না। তো এইখানে মানে বছরের কি সারা বছরই আপনাদের এরকম বিক্রি থাকে না কিছু স্পেশাল সময়? এই ডিসেম্বরের দিকটায় বেশি, তারপর বিক্রি খুব কম। তাহলে আপনারা এই বাকি যে সময়টা সেই সময়টা কি করেন, শুধু এই ডোকরা শিল্পের ওপরেই? পুরোটাই ডোকরার উপর, তো বানিয়ে রাখলাম, কিছু বানিয়ে রেখে দিলাম। ওই মানে ধরুন যে সময়টা আপনাদের বিক্রি কম থাকে, মানে ধরুন বর্ষাকালটা যে সময়টা মানে রোদ কম থাকে, সেই সময় তো নিশ্চয়ই বিক্রিও কমই থাকে। বিক্রিটা সে সময় কম হয় না, সেই সময়টা অর্ডারটা ভালো হয়। আচ্ছা, অর্ডার আসে তখন? ওই সময়টা অর্ডার ভালো হয়, কেন অর্ডারটা স্টক করে তো সবাই, ওই জন্য অর্ডারটা পায়। আর এই সময়টা ধরুন টুরিস্ট স্পট আসে, তার কেনার জন্যে বিক্রিটা হয়। আর গ্রীষ্মকালে তো বিক্রি হয় না, গ্রীষ্মকালে একদমই বিক্রি নেই, কেউ আসেও না। আর আমরা যদি অর্ডারও পাই, গ্রীষ্মকালে আমাদের যান চলে যায় আগুনে। গরমের কারণে। গরমে আগুনে ধরুন মেটালগুলোতে আমাকে 1700-1800 ডিগ্রি তাপমাত্রা তুলতে হয়, তবে পিতলটা গলে। তার আগুন, আর এদিকে রোদের আগুন, মরে যায় অনেক। তো আর যে আপনার ওই বাঁকুড়ার বিকনা গ্রাম, ওটাও তো ডোকরা শিল্পের জন্য বিখ্যাত, তো আপনাদের সাথে কি ওনাদের কোনো কানেকশন আছে? আচ্ছা, রিলেটিভ সব, আপনারা সব আত্মীয়? হ্যাঁ, কেউ দাদা আছে, কেউ ভাই আছে, জামাই আছে। মানে বাঁকুড়ার বিকনা আর আপনাদের এই বর্ধমানের যে দরিয়াপুর একদম একসাথে কানেক্টেড? হ্যাঁ, কানেক্ট। তো এখন কি আপনি নিজের হাতে বানান ডোকরা? না, এখন নিজে তো বানায়, ছেলে বানায় এখন। তো আপনার তো একটা দিকে স্ট্রোক আছে, সেটা তো দেখে বুঝতে পারছি, তো এটা কবে হয়েছে? ওটা হচ্ছে 2012-তে হয়েছে। মানে যে বছর রাষ্ট্রপতি পুরস্কার পেলেন সেই বছরই? ওইখান থেকে আসার পরেই আমার স্ট্রোক হয়ে গেল। আচ্ছা, তো এখন তো আপনি ধরুন নিজের হাতে ডোকরার কিছু বানাতে তো পারেন না, তো অলরেডি আপনি রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত, এত বড় একটা পুরস্কার পেয়েছেন, তো সরকার থেকে কোনো রকম আর্থিক অনুদান বা কোনো সাহায্য আপনি পেয়ে থাকেন? না, বারবার অনেকবার বলেছি, ওরা হ্যাঁ দেখবো করবো, এই করছে। মানে কোনো রকম সাহায্য বা অনুদান আপনাদেরকে দেওয়া হয় না? না, আমাদেরকে মানে পাড়াতে দিচ্ছে, ধরুন কারো বৃদ্ধ ভাতা করে দিচ্ছে, কারো বেকার ভাতা করে দিচ্ছে। আমাকে যে আমি ন্যাশনাল ওয়ার্ডি, তো আমার যে একটা অপঙ্গ হয়ে গেছি, তার জন্যে যে সরকার বলছে যে সরকারি আপনার ওই শিল্প ভাতা দেবো, তো ওটাও করে দিচ্ছে না। সেরকম কোনো অনুদান আপনাদের দেওয়া হচ্ছে না? না। তো বন্ধুরা, তোমরা শুনে নিলে ওনার কাছ থেকে, উনি একজন রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত একটা মানুষ, আমাদের কাছে কত গর্বের বিষয় উনি আমাদের মাঝে রয়েছেন এখন। তো সরকারের কাছে একটু যেন এটা আমরা পৌঁছাতে পারি, তোমরা শেয়ার করো, এত বেশিভাবে ভিডিওটাকে শেয়ার করো, যাতে সরকারের কাছ পর্যন্ত আমরা পৌঁছাতে পারি যে ওনার মতন শিল্পী, যিনি এখন আর ডোকরা বানাতে পারছেন না, উনি অলরেডি একটা দিকে ওনার পঙ্গু হয়ে আছে, তো ওনার মতন যারা মানুষ এখনও রয়েছে এই গ্রামে বা উনি, তারা যেন অন্তত সরকারের কাছ থেকে কিছু অনুদান, আর্থিক অনুদান যেন পান, যাতে ওনার ভবিষ্যৎ জীবন এবং আরও যে কদিন উনি আছেন সেটা যেন উনি সুন্দরভাবে কাটাতে পারেন। তো আমাদের এটাই প্রচেষ্টা থাকবে এই ভিডিওর মাধ্যমে, যাতে আমরা সরকারের কাজ পর্যন্ত পৌঁছে দিতে পারি যে কিছু আর্থিক অনুদান
তো ডোকরা গ্রামে এসে কিছু না নিয়ে যাব এমন তো হতেই পারে না, তাই না? দেখো যা কিনেছি তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। এখানে রাধাকৃষ্ণর একটা মূর্তি দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর দেখতে। দুটো চাবির রিং, তার মধ্যে একটা রোবো অলরেডি নিজের বাইকের জন্য নিয়ে নিয়েছে। আর আমি দেখো হঠাৎ করে জুয়েলারি চেঞ্জ হয়ে গেছে, তাই ভাবছো না। তো আমার এত পছন্দ হয়েছিল, আমি এটা নিয়েই পরে ফেলেছি। তার সাথে কানেরও আছে আর একটা